এবারে খাবার বাসার মহিলাদের কাছে পাঠাইলাম, তারাও খাইলো, খাবার কমে না। এবার বুঝতে পারলাম খাবারের ভিতরে তো বরকত চালু হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলাম, ওগো নবীজি কেমন মাদ্রাসার ছাত্র দিলেন? খাইলাম 5 জনের খাবার 8 জন, যাররা পরিমাণ খাবার কমে না। রাসূল বলে আমার মেহমানখানায় 12টা গোত্র আসছে, প্রতিটা গোত্রে 10 জন, 12 × 10 কত? আরো জোরে। 120 জন মেহমান আসছে, সবাইরে দস্তরখানা বিছায়া দাও। 120 জন মেহমান সবাইরে দস্তরখানা বিছায়া দিল। আব্দুর রহমান ইবনে আবি বকর বলেন 5 জনের খাবার আগেই খাইছে 8 জন। এবার 120 জন হাত ধোয়ানো হলো, খাবার পরিবেশন করা হলো। শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ পেট ভরে খাওয়ার পরেও দেখি এক জাররা পরিমাণ খাবার কমে না। ও মুসলমান বন্ধু, আমাদের সেই মাদ্রাসাতুস সুফার যেই বরকত ছিল, কওমি মাদ্রাসায় আজও পর্যন্ত সেই বরকতের ধারা চালু আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসাগুলো শত শত হাজার হাজার মাদ্রাসা, এখানে কোনো ইনকাম সোর্স নাই, কোনো নির্দিষ্ট আয়ের উৎস নাই। অথচ আপনাদের মতো, এই যে মুরব্বীদের মতো, আপনাদের মতো কিছু দিনদার মানুষদের মন আল্লাহ গলায় দিছে। এই দুনিয়ার সব প্রতিষ্ঠান চলে তাদের মতো। এই মাদ্রাসাগুলোতে সহিহ কোরআনের শিক্ষা হয়, সহিহ হাদিসের শিক্ষা হয়। তোমরা যদি মাদ্রাসার দিকে না তাকাও, আমার কোরআনের সহিহ তালিম বন্ধ হয়ে যাবে। মানুষের দিলের ভিতরে ঢুকায় দেয়, তারা এসে মাসিক কিছু দান সদকা, এরপরে যাকাত ফিতরা দেয়। তা দিয়ে আমাদের শত শত ছাত্র, হাজার হাজার শিক্ষক, লক্ষ লক্ষ স্টুডেন্ট পড়তেছে। কিয়ামত পর্যন্ত এভাবেই কওমি মাদ্রাসা চলবে। এই বরকতের ধারা অব্যাহত থাকবে। যারা এই মাদ্রাসার সাথে থাকবেন তাদের নসিব ভালো, যারা থাকবেন না নসিব খারাপ। আপনি টাকা না দিলে মাদ্রাসা বন্ধ হবে এমনটা না। কোন মসজিদ টাকার অভাবে বন্ধ হয় নাই। অনেক মুসল্লি আছে জুমার নামাজে খুতবা যখন হয় তখন আসে, আগের সুন্নাতটা পড়া লাগলো না। ইমাম সাহেব যখন মোনাজাত ধরে চোরের মতো পালায়া যায়, দান বাক্স কোন দিক দিয়ে আইলো গেল চোখেও পড়ে না, 1 টাকাও কোনোদিন দেয় নাই। কোন মসজিদ কি বন্ধ হয়ে গেছে? টাকা যে সে দিল না, মসজিদকে ঠকাইছে না নিজেই ঠকছে? বেটা তোর টাকা আল্লাহ তার রাস্তায় কবুল করে নাই। এজন্য মাদ্রাসার সাথে আসি তো ইনশাআল্লাহ, সবাই আছি তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাদ্রাসা, কোরআন এবং কোরআন ওয়ালাদের মহাব্বত আমাদের দিলে জুড়ে দেন, এবং এর সাথে যারা মহাব্বত রাখে তাদেরকে আল্লাহ তাআলা, এই যে আজকে এক সামিয়ানার নিচে যেমনি বসছি, আরশে আজিমের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না। আমি দূর থেকে ঢাকা থেকে আসছি মুসাফির, মুসাফিরের দোয়া নাকি কবুল হয়? আমি দোয়া করি আল্লাহ এই মুরব্বীদের সাথে, ছাত্রদের সাথে, এই এলাকার মানুষের সাথে আরশে আজিমের ছায়ার নিচে এভাবেই আমাদেরকে আশ্রয় দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।